আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় দেখে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলো কে বলেছে। আবার জানতে চেয়েছি কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এই ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই, বলা হচ্ছে এটাকে শুনতে হবে, কিন্তু এটার উপরে হয় না। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আমরা দূষণ নিয়ন্ত্রণের পক্ষে বারবার, পলিউশন কন্ট্রোলের পক্ষে আমরা, পলিউশন হোক, সাউন্ড পলিউশন হোক, আমরা কোনোভাবেই চাই না। কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। পশ্চিমবঙ্গের দূষণ পরিষদ বলুন বা যে আইন আছে 2000-এর আইনের পরিপ্রেক্ষিতে 4টে ক্লাস করা আছে, 4টে পার্ট করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স এরিয়া বা জোন, যেটা কি বলুন। যে নিয়ম নির্দেশিকা আছে দিনের জন্য তথা সকাল 6টা থেকে রাত 10টাকে দিন বলা হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে, রাত 10টা থেকে সকাল 6টাকে বলা হচ্ছে রাত। কত ডেসিবেল বাজানো যাবে নির্দিষ্টভাবে করা আছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। অলরেডি আমি আমাদের রাজ্যের যিনি ডিজি আছেন, ডিজি স্যারের কাছে জানতে চেয়েছি, কারণ একাধিক জায়গায় একাধিক রকম ভাবে বার্তা আসছে। এক জায়গায় আসছে আপনার যে টোটালি মাইক খুলে নিতে হবে, আবার একটা বার্তা আসছে আপনার হজরের অর্থাৎ ভোরের সময় যে কল ফর প্রেয়ার বা আযান দেওয়া হয়, পাবলিক অ্যাড্রেস যেটা করা হয়, সেটাকে বন্ধ করতে হবে। আবার কোনো জায়গায় খবর পাওয়া যাচ্ছে মাইক খুলে দিয়ে নাকি শুধু 10 লাগাতে হবে। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। তা না করে যেভাবে থানা বা প্রশাসনের মাধ্যমে থ্রেট করা হচ্ছে, ডেকে এক প্রকার থ্রেট করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তা আমি এই যে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। কারণ অলরেডি এইটা নিয়ে মামলা হয়েছিল, অর্ডার আছে, তারপরে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। আজকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা মহিলাদের দেওয়ার কথা, সেখানে ধাক্কা দিয়েছে বছরে পশ্চিমবাংলার মহিলাদের সাথে। আর এই মাসে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম হওয়ার কথা বলেছিল, 450 টাকায় গ্যাস পাওয়ার কথা বলেছিল, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির কথা বলেছিল, সে কথা প্রমিস করেছিল, ম্যাক্সিমামটা ফেল করছে। তাহলে জনমানুষের যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমার মনে হয় কোনো না কোনো, সেই কখন তাসনিমাকে ডেকে নিয়ে সেই ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা করেছিল। সমগ্র মুসলিম সমাজের মানুষ তাসনিমাকে পাত্তাই দেয়নি, সেটা ওষুধটা হয়তো কাজ হয়নি। তাহলে আমার মনে হচ্ছে নতুন করে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, আর্টিকেল 14, 19
21, 25 থেকে 28 সরাসরি ভায়োলেশন হচ্ছে, এটা চাপিয়ে দেওয়ার জন্য। তাই এটাকে সামনে রেখে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি, আইনি লড়াই হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, কারো প্ররোচনায় পা দেবেন না। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা ছিল আছে থাকলে আমরা আইনি লড়াই করব। আইন যেটা ঘোষণা করেছে, সাইলেন্স জোনের জন্য যেটা আছে, রেসিডেন্সিয়াল জোনের জন্য যেটা আছে, কমার্শিয়াল জোনের জন্য যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যেটা আছে, সে তার মোতাবেক আমরা চলবো, তার বাইরে আমরা যাব না।